আসসালামু আলাইকুম গাইস। তো আজ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কুইক কাউন্টারে একটি ভালো ব্যালেন্সিং ফরমেশন তৈরি করতে পারেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা গেম প্লেতে একটু হলেও পরিবর্তন আনতে পারবেন। তো চলে আসলাম গেম প্ল্যানে আসার পর ম্যানেজারে সিলেক্ট করবেন। ম্যানেজারে সিলেক্ট করার পর ফরমেশন সিলেক্ট করবেন। তারপরে আপনারা 4-2-1-3 ফরমেশনটা সিলেক্ট করবেন। তারপরে আমি যেভাবে এডিট করতেছি সেভাবে আপনারা এডিট করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর সিভিজিটাকে একটু নিচে নামিয়ে দিবেন এবং তারপরে রাইট ব্যাকটাকে সেন্টার ব্যাক করে দিবেন এবং লেফট ব্যাকে একটু সাইডে চাপিয়ে দিবেন এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড আছে, ডিফেন্সিভ মিডফিল্ডকে একটু নিচে নামিয়ে দিবেন। ভালোভাবে নামানোর পরে আপনার যে অ্যাটাকিং মিডফিল্ডার আছে তাকে সেন্টার মিডফিল্ডার করে দিবেন। সেন্টার মিডফিল্ডার করার পর সেন্টার ফরওয়ার্ডকে সেকেন্ড স্ট্রাইকার করে দিবেন এবং লেফট উইং রাইট উইং দুটোকে সেন্টার ফরওয়ার্ড করে দিবেন। তো আমি এখন করতেছি, সেন্টার ফরওয়ার্ডকে এসএস করে দিয়েছি অর্থাৎ সেকেন্ড স্ট্রাইকার, এবং লেফট উইং রাইট উইং দুটোকে সেন্টার ফরওয়ার্ড করে দিব। তো এখন আমি এখানে সেন্টার ফরওয়ার্ড করতেছি, এখানে সেকেন্ড স্ট্রাইকার হয়ে আসছে তাই আমি সেন্টার ফরওয়ার্ড করে দিব। তো রুলসে দিয়ে সেন্টার ফরওয়ার্ড করে দিলাম। সেন্টার ফরওয়ার্ড করার পর তারপরে আমার এখানে ফরমেশন সাজানো প্রায় শেষ এবং আমি এখন আমার প্লেয়ার বসাবো। তো আপনারা দেখুন কিভাবে এখানে কোন প্লেয়ার বসাতে হবে। তো প্রথম চলে যাই সেন্টার ব্যাকে দুটো বিল্ড আপ সেন্টার ব্যাক বসাতে হবে। আপনার কাছে যে দুটো সবথেকে ভালো বিল্ড আপ সেন্টার ব্যাক আছে সেই দুটোকেই বসাবেন। তো আমি এখানে আমার ফার্ডিনান্দো এবং আমার রিয়াল মাদ্রিদে সেই সেন্টার ব্যাক দুটোকে নামিয়ে দিলাম এবং এখানে ওকে নামে এবং আরেকটি সেন্টার ব্যাকে আমি সাবস্টিটিউট হিসেবে রাখলাম এবং ক্যারিসপোলকেও সাবস্টিটিউট হিসেবে রাখলাম। এরপর আমরা যাব হচ্ছে গিয়ে এরপর এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর পজিশনে সিলেক্ট করার পর সেন্টার মিডফিল্ডার সিলেক্ট করব। সেন্টার মিডফিল্ডার অর্কেস্ট্রেটর হতে হবে। তো আমার কাছে সবথেকে ভালো যে অর্কেস্ট্রেটর ছিল তাকেই নামিয়েছি, জাভি অলonsoকে নামিয়ে এলাম এবং ডেভিড বেকহামকে সাবস্টিটিউট হিসেবে রাখলাম। এরপর আমরা আবার পজিশন সিলেক্ট করব, পজিশনে ডিএমএফ সিলেক্ট করব। ডিএমএফ অ্যাঙ্করম্যান ডিএমএফ হতে হবে। তো অ্যাঙ্করম্যান ডিএমএফ আমার রাইকার্ড এবং রদ্রি। তো আমি আমার অ্যাঙ্করম্যান ডিএমএফ আমার ম্যাচে নামার পর এখানে সাবস্টিটিউট হিসাবে দুটো ডিএমএফ রাখবো। আমার কাছে ভালো অ্যাঙ্করম্যান নাই দেখে আমি বক্স টু বক্স ডিএমএফ আমার টিমের সাবস্টিটিউট হিসেবে রাখবো। তো আমি এখানে উরকানকে আমি সাবস্টিটিউট হিসেবে রাখলাম, উরকানকে এবং পেদ্রিকে সাবস্টিটিউট হিসেবে রাখবো। তো পেদ্রিকে রাখার পরে তো এখন আমরা সেকেন্ড স্ট্রাইকার বসাবো। সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ক্রিয়েটিভ প্লেমেকার বসাতে হবে। তো ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে নেইমারকে রাখবো এবং ফিল্টারে গিয়ে আমরা নেইমারকে রিস্টার করব এবং পজিশন সিলেক্ট করব অ্যাটাকিং মিডফিল্ডার সিলেক্ট করার পর ডান দেওয়ার পর এখানে নেইমারকে আমরা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে রাখবো। তারপর সাবস্টিটিউট হিসেবে আমরা আরেকটি প্লেয়ারকে রাখবো, স্নাইডারকে আমরা সাবস্টিটিউট হিসেবে রাখবো। তারপরে আমরা আবার ফিল্টার চলে যাব এবং এখানে একটি হোল প্লেয়ার ব্যবহার করা যায়। সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ক্রিয়েটিভ প্লেমেকার, হোল প্লেয়ার এবং প্রলিফিক উইঙ্গার এই তিনটি প্লেয়ার ব্যবহার করা যেতে পারে। এবং রিস্টার্ট করার পর আমরা আবার ফিল্টারে চলে যাব, পজিশন ক্লিক করব, লেফট ব্যাক এবং রাইট ব্যাক এলবিআরবিতে রবার্তো কার্লোস এবং জেভি আর্জেন্টিনা ব্যবহার। তো এখন চলে আসলাম গেম প্লেতে দেখা যাচ্ছে অ্যাটাক করতেছে রাইকার থেকে রবার্তো কার্লোস থেকে ওসমান ডেম্বেলে থেকে নেইমার থেকে আবার ওসমান ডেম্বেলে, আবার নেইমার পাস কিন্তু মিস। এবার অপোনেন্ট অ্যাটাক বিল্ড করতেছে, অপোনেন্টের পাস দিচ্ছে। তো আমার এখানে জিও ফার্দিনান্দো সেরকম একটা ইন্টারসেপশন করলো। এখন অপোনেন্ট অ্যাটাক করতেছে অপোনেন্ট পাস দিল জিও ফার্দিনান্দো, দারুণ ইন্টারসেপশন রবার্তো কার্লোস ডান হাতে থেকে রদ্রি থেকে স্ট্রাইকার থেকে নেইমার থেকে আবার স্ট্রাইকার দারুণ রান মেক শট
দারুণ গোল, ওহ অস্থির সেলিব্রেশন এবং ম্যানেজারের অ্যানিমেশন দেখুন ভাই, দারুণ ম্যাচ। এখন অপোনেন্ট সেন্টার করতেছে, তো এখন অপোনেন্ট অ্যাটাক বিল্ড করতেছে। তো এখন আমার জাবি অলonso ইন্টারসেপশন করলো এবং রবার্তো কার্লোস থেকে রাইকার্ড, রাইকার্ড থেকে নেইমার, নেইমার থেকে জাবি অলonso, জাবির থেকে রদ্রিগো থেকে নেইমার, নেইমার থেকে ডেন হ্যাজার্ড, ডেন হ্যাজার্ড থেকে নেইমার, বাট ইন্টারসেপশন। আবার অপোনেন্ট অ্যাটাক বিল্ড করতেছে, নুনো মেন্দেস, নুনো মেন্দেস থেকে ভিনিসিয়াস জুনিয়র। এখন আমরা অ্যাটাক করতেছি, নেইমার থেকে স্ট্রাইকার, আবার নেইমার, নেইমার রানমেক, দারুণ রানমেক, নেইমার গো, নেইমার গো অ্যান্ড শট বাট মিস, ও রে শিট। তো এখানে আমার গোলকি লফটেড পাস, এখানে রোদ্রি থেকে যাবে, যাবির থেকে নেইমার, নেইমার থেকে আবার স্ট্রাইকার রানমেক, স্ট্রাইকার রানমেক, দারুণ রানমেক, গোল হয়ে যাবে ওসমান ডেম্বেলে এবং শট এবং গোল। ও ভাই দারুণ গোল ছিল এটা, এবং সেলিব্রেশনটা গুড সেলিব্রেশন, এটা একটা দারুণ গোল হয়েছে ভাই। যাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।